আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরুদ সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, নূরে মুজাসসাম, সরকারে দেওয়া আলম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শর্মাইতি বিওয়াস, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই শুকরিয়া তান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শর্মাইতি বিওয়াস, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি হচ্ছে মহান আল্লাহ তাআলার বাণী পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল আরাফ। সূরা আল আরাফ কোরআনের 7 নম্বর সূরা। এই সূরা আরাফে আল্লাহ তাআলা মুমিনদের জন্য নিদর্শনীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। আরাফ অর্থ হচ্ছে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে একটি উঁচুতম জায়গার নাম। এই পবিত্র সূরার 46 থেকে 48 এই দুটি আয়াতের মাধ্যমে এই সূরার নামকরণ করেছে সূরা আল আরাফ। সূরা আল আরাফের অনেক ফজিলত। সূরা আল আরাফ আয়াত নং 206, যা মক্কায় অবতীর্ণ হয়। আল্লাহ তাআলার মহান বাণী পবিত্র আল কোরআন আমরা সম্মানের সহিত ভক্তি সহকারে তেলাওয়াত করিলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব। তাই তো হাদিসে পাকে আসছে, যে কেউ দুনিয়া চাইবে সে দুনিয়া পাবে, তার আখের বরবাদ হয়ে যাবে। আর যে আখের চাইবে তার দুনিয়া এমনি হয়ে যাবে। তাই আসুন মহান আল্লাহ তাআলার বাণী নিজে শিখি, অপরকে শিখাই। নিয়মিত তেলাওয়াত করি, হোক তা অল্প, নিয়মিত তেলাওয়াত করি। হাদিসে পাকে আসছে, কেউ যদি ফজরের পরে কোরআন তেলাওয়াত করে কাজে বাইরে হয়, ওই লোক সারাদিন আল্লাহ তাআলার রহমতের ভিতরে থাকেন এবং রিজিক প্রশস্ত হয়। তাই আসুন সকালে ফজরের পর কিছু সময় কোরআন তেলাওয়াত করে আমরা কাজে বের হব। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। শর্মাতি বিওয়াস, কালামুল্লাহ শরীফের ফজিলত বলে শেষ করা যাবে না। সারা দুনিয়ার গাছ যদি হয় কলম, সারা দুনিয়ার পানি যদি হয় কালি, তাও লেখে শেষ করা যাবে না। তাই আমরা যতটুক পারি কিছু সংখ্যক শুনি, কেউ তা আমল করি, কেউ করি না। তাই আসুন সূরা আরাফ সম্বন্ধে আরও জানি। সূরা আরাফ নিয়মিত তেলাওয়াত করলে দুনিয়ার অবমন্টন থাকবে না। তাই আসুন সূরা আরাফ আমরা তেলাওয়াত করি। উপকার মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।